বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে পড়ে টানা 3বার সরকার গঠন করা শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরবো আজ। একজন প্রবাসী হিসেবে অবশ্যই চাওয়া থাকবে যে আমরা আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা যেন সিন্ডিকেট বাদে হয় এবং খুব কম খরচে যেন আমরা প্রবাসী এখানে আসতে পারি। এর পাশাপাশি আমাদের হাই কমিশনের যে সেবার মানটা অবশ্যই উন্নত করা উচিত। পাশাপাশি যেন আমাদের সামান্য কোনো কাজের জন্য যেন কোনো তৃতীয় পক্ষের কারোর কাছে না যেতে হয়। আমরা যেন আমাদের প্রকৃত অভিভাবক মানে আমাদের প্রবাসীদের প্রকৃত অভিভাবক হিসেবে যেন হাই কমিশন সেই ভূমিকাটা পালন করে, এতটুকুই চাওয়া। এই ডক্টর ইউনূস স্যার বর্তমানে একদম অন্তর্বর্তীকালের সরকার উনি দায়িত্ব পেয়েছেন। আমার অনুরোধ থাকবে তাদেরকে যেন দ্রুতভাবে তাদেরকে যেন বের করার কোনো চিন্তাধারা করে, ফিকির করে এবং তাদেরকে এরকম মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে যেন গণ্য করা হয়। পাশাপাশি আমার একটা দাবি থাকবে, এয়ারপোর্টের ব্যবস্থা যেন দ্রুত চেঞ্জ করা হয়। যেমন যাত্রীরা হয়রানি, তাদের মালামাল নষ্ট করা, এগুলা নতুন একটা টিম যেন সম্পূর্ণভাবে পুরা টিম যেন এয়ারপোর্টের সম্পূর্ণ টিম যেন নতুন করে গঠন করা হয়। যেরকম নতুন সরকার গঠন হবে এরকম এয়ারপোর্টের ব্যবস্থা যেন এরকম নতুন করে এরকম গঠন করা হয়, যেন প্রবাসীরা সুস্থিতে যে বলতে পারে গর্বের সাথে আমাদের এয়ারপোর্ট, আমরা নিরাপদভাবে আমরা এরকম মালামাল নিতে পারতেছি, প্রবাসে আসতে পারতেছি এবং যাওয়ার পরে আমাদেরকে কোনো হয়রানির শিকার করতে না হয় এবং অনেক লম্বা সময় ধরে আমাদের জন্য ইমিগ্রেশনে এরকম দাঁড়াই থাকতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে সারা বিশ্বের যত প্রবাসী আছে তারা যেন সুলভ মূল্যে বিমান টিকিটটা ক্রয় করতে পারে, সেই বিষয়ে নজর দেওয়া, তারা যেন সহজভাবে দেশে যেতে পারে এবং এয়ারপোর্টে যেন সকল প্রবাসীরা হয়রানি বন্ধ করে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ। আমি প্রথমে অভিনন্দন জানাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যে উনি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব পেয়েছেন। এবং স্যারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটি আবেদন থাকবে যে প্রবাসে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে যে সিন্ডিকেটগুলো হয়ে থাকে বা যে সিন্ডিকেটগুলো আছে, এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। কারণ সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয় তাহলে আমাদের বিদেশে শ্রমিক খুব সহজেই নিয়োগ দেওয়া যাবে এবং যত বেশি শ্রমিক বিদেশে প্রেরণ করা যাবে, বিদেশ থেকে তত বেশি রেমিটেন্স বাংলাদেশে যাবে। কারণ প্রবাসীরা কিন্তু অর্থনীতিতে বড় ধরনের একটি অবদান রাখে, সেটা হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে।